তৃতীয় দফা ভোটের দিন উত্তেজনা ছড়ালো। উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায় একটি ম্যারেজ হল থেকে সন্দেশখালীর 11 জন মহিলা ও 2 জন পুরুষকে আটক করল উলুবেড়িয়া থানার পুলিশ। জানা গিয়েছে ওই মহিলাদের উলুবেড়িয়াতে নির্বাচনী প্রচারের জন্য বিজেপির পক্ষ থেকে আনা হয়েছিল। ওই ম্যারেজ হলের মালিক উলুবেড়িয়া থানায় খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। পুলিশের পক্ষ থেকে আটকের অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে গন্ডগোলের আশঙ্কায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক আইনজীবীর উপস্থিতিতে পুলিশ পার্সোনাল রিলিজ বন্ডে তাদেরকে থানা থেকে ছেড়ে দেন। এরপর বিজেপি কর্মীরা উলুবেড়িয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে এই মহিলাদের পুলিশের পক্ষ থেকে সন্দেশখালীতে পাঠিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে সন্দেশখালী থেকে মোট 13 জন উলুবেড়িয়ায় আসেন। তাদের মধ্যে 11 জন মহিলা। এলাকার একটি বিয়েবাড়ি হলে রাতে থাকার ব্যবস্থা করে বিজেপি। কথা ছিল বিজেপি মহিলা মোর্চার সঙ্গে তারা বৈঠক করে প্রচার করবেন। বিষয়টা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কা করে বাড়ির মালিক বিজেপির লোকেদের জানান যে ওই প্রতিনিধি দলকে তার বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক। তিনি লিখিতভাবে উলুবেড়িয়া থানায় বিষয়টি জানান। তখনই পুলিশ প্রতিনিধিদের উদ্ধার করে উলুবেড়িয়া থানায় নিয়ে যায়। পরে 2 আইনজীবীর ব্যক্তিগত দায়িত্বে পুলিশ তাদের ছেড়েও দেয়। সূত্রের খবর লঞ্চে করে দক্ষিণ 24 পরগনায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে এরপর বিজেপির নেতাকর্মীরা উলুবেড়িয়া থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধুন্ধুমার বেঁধে যায়। বিজেপির নেতাকর্মীরা প্রশ্ন করেন সন্দেশখালীর 13 জনকে কেন রাতে থানায় নিয়ে আসা হয়েছিল। বিজেপি নেতৃত্বকে না জানিয়ে কেনই বা তাদেরকে ছেড়ে দেওয়া হলো। বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। দিদিমণি বারবার বলেছেন যে সন্দেশখালীর ঘটনা সত্যি নয়, সন্দেশখালীর ঘটনা বানানো ঘটনা, সাজানো ঘটনা। তো এই যারা নির্যাতিতা, যারা বারবার অত্যাচারিত হয়েছে, প্রতারিত হয়েছে, তাদের দাবি আমরা আই কার্ড নিয়ে, আমরা আধার কার্ড নিয়ে আমরা প্রচারে যাব। আমাদের ওপর এই পুলিশ এই নেতাদের সামনে রেখে কিভাবে অত্যাচার হয়েছে আমরা সেই কথা আমরা প্রচারে বলবো। তারা তাদের সদিচ্ছায় তারা এসছে এবং তারা এখানে প্রচারের জন্য এসছে, এই পার্টির প্রচারের জন্য। এই যে প্রচার বিভিন্ন জায়গায় সন্দেশখালীর মায়েরা যাচ্ছে, এই যে দিদিমণি বলছে না এটা সাজানো ঘটনা, তারা বলছে আপনারা এখানে আসুন। দিদিমণি একবারও যাননি, কারণ তিনি জানেন যে ওটা সত্যি, সেই জন্য তিনি যাননি। আর যখন তারা মানুষের সামনে আসছে তখন এই পুলিশ দিয়ে রাত্রিবেলা সেই হোটেল থেকে, সেখান থেকে ইনারা বলছে রেস্কিউ করেছেন। দেখুন, রেস্কিউ তখনই করে যদি সেখানে কোনো সমস্যা থাকে। সেখানে আমাদের থেকে কোনো সমস্যা নেই। বিভিন্ন জায়গায় এরা যাচ্ছে, আমরা তাদের ব্যবস্থা করছি। একটা বিয়ে বাড়িতে তারা ছিলেন এবং সেখান থেকে তাদের সাথে কথা হওয়ার পরে, আমাদের কার্যকর্তা এবং তাদের সাথে কথা হওয়ার পরে পুলিশ আবার গিয়ে মধ্যরাতে তাদেরকে তুলে আনে। এবং কেন তুলে এনেছে, তাদেরকে কোথায় রেখেছে, তারা বলছে এখন যে আমরা তাদেরকে ঘাট পার করে দিয়েছি, কিন্তু আদৌ তাদেরকে কোথায় রেখেছে, এই থানায় তাদের ওপর কোনো অত্যাচার হয়েছে কিনা, তারা সঠিকভাবে এখনো বাড়ি পৌঁছেছে কিনা আমরা কেউ জানি না। অর্থাৎ এই যে নির্মম, এই যে মধ্যযুগীয় বর্বরতা, যেহেতু এখানে আইন শাসক দলের হাতে রয়েছে, সেই জন্য শাসক দল তার আইনকে নিজের আইনে পরিণত করে এইভাবে মানুষদের অত্যাচার করছে। এবং যারা অত্যাচারী, যারা প্রতারিত মহিলা আছে, তারা তাদের প্রচার করতে এসছে, তারা মানুষকে বলতে এসছে, সেইটাকে বাধা দেওয়ার জন্য সন্দেশখালীর মায়েদের ওপর বারবার অত্যাচার হচ্ছে। সংখ্যায় টোটাল 10 জন ছিল।
এখন তারা কোথায় আছে আমরা জানি না। পুলিশ রেস্কিউ করেছে, কোথায় ছেড়ে দিয়েছে, তাদের ওপর কোনো অত্যাচার হয়েছে কিনা, তাদের কোথায় নিয়ে গেছে আমরা কিচ্ছু জানি না। পুলিশ বলছে আমরা ঘাট বের করে দিয়েছি। উনারা যখন কথা হয়েছে, উনারা যখন রেস্কিউ করেছেন, তাহলে আমরা আসা পর্যন্ত কেন তারা এখানে রেখে দিলেন না? আমরা শুনতাম কি ঘটনা আছে, কিন্তু পুলিশ কি করলো, তাদেরকে ওখান থেকে এনে তাড়াতাড়ি করে উনারা বলছে আমরা জানি না যে তাদের ওপর এই থানাতেও কোনো অত্যাচার হয়েছে কিনা। কারণ ওই সন্দেশখালিতে পুলিশের প্ররোচনায় পুলিশ থাকাকালীনই এই মহিলাদের ওপর অত্যাচার হয়েছে। আজও এদের ওপর এই পুলিশরা অত্যাচার করেছে কিনা আমরা জানি না। আমরা কোর্টের দ্বারস্থ হব, আমরা জানতে চাই এই মহিলারা কোথায় আছে, সুরক্ষিত আছে কিনা। দেখুন, এই প্রশাসনের কালে, এই তৃণমূলের শাসনে যে কোনো ঘটনা ঘটতে পারে এবং সেটাকে মিথ্যা বলে চালাবে মাননীয়া। সেই জন্য এখানে কোনো ঘটনা ঘটা কোনো অসম্ভব নয়। আমরা এখন কোর্টের দ্বারস্থ হব, কারণ এই পুলিশের বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে কোর্ট ছাড়া আর কিছু করার নেই। কারণ পুলিশ আইন, হ্যাঁ, পুলিশ কিছুই জানতো না, জানার কথাও নয়। আমাদের প্রচারে কারা আসছে, কি আসছে, পুলিশ, এটা পুলিশের যেহেতু একটা পরিকাঠামো আছে তারা জানতে পারে, কিন্তু তাদের কাছে কোনো ইন্টিমেশন আমরা দিইনি। কারণ সব জায়গায় আমরা এইভাবে প্রচারে তারা যাচ্ছে তাদের ইচ্ছাতে, এখানেও এসছে। তো স্বভাবতই তিনি কেন এইভাবে তুলে নিয়ে এলেন, কারণ আমরা জানি কালকেও আমাদের প্রেসিডেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে তৃণমূলের দ্বারা। অর্থাৎ তৃণমূল এই সন্দেশখালির সত্যি ঘটনাকে ভয় পাচ্ছে। কোথাও বা ফেক ভিডিও বানিয়ে, কোথাও বা বলছে যে এই মহিলারা মিথ্যে বলেছে, কোথাও বা বলছে সাজানো ঘটনা। কিন্তু আমরা যেরকম বারে বারে তাদের কাছে ছুটে গেছি, সত্যিটা জানার চেষ্টা করেছি, দিদিমণি কিন্তু একবারও জাননি যে ওই মায়েদের ঘটনাটা সত্যি, তারা আসল না তারা নকল, সেটা কিন্তু একবারও জানার চেষ্টা করেনি। কারণ তিনি জানেন ওটা সত্যি ঘটনা, সত্যকে দেখতে তিনি ভয় পাচ্ছেন। কারণ কোথাও আর সততার প্রতীক লেখা নেই, এখন সব জায়গায় আছে মিথ্যার প্রতীক। সেই মিথ্যার প্রতীক হিসাবেই তিনি কাজ করছেন। অর্থাৎ এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে তৃতীয় দফার ভোটের দিন উত্তেজনা ছড়িয়েছে। উলুবেড়িয়া যদুরবেড়িয়ায় একটি ম্যারেজ হল থেকে 11 জন সন্দেশখালীর মহিলা এবং 2 জন পুরুষকে আটক করে উলুবেড়িয়া থানার পুলিশ। জানা গিয়েছে ওই মহিলাদের উলুবেড়িয়াতে নির্বাচনী প্রচারের জন্য বিজেপির পক্ষ থেকে আনা হয়েছিল। ওই ম্যারেজ হলের মালিক উলুবেড়িয়া থানায় খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। পুলিশের পক্ষ থেকে আটকের অভিযোগকে অস্বীকার করা হয়েছে। তারা বোম নিয়ে এসেছিল এখানে, তাদের কাছে কি আপনি দেখেছেন কোন সন্ত্রাসবাদী? ঘটনা ঘটেছে তার বিবরণ দিতে যখন নিজের পরিবার, নিজের স্বামী, নিজের সন্তান সবকিছু ছেড়ে রাস্তায় এসে নামিয়ে দেবেছে, প্রত্যেক এলাকায় গিয়ে মা বোনেদের সংগ্রাম রক্ষা করতে সচেতন করছে, তখন এই পুলিশ ভয় পেয়েছে। সচেতন হন, এখনো বলছি আপনারা সাবধান হন, কারণ আপনাদের এই অনৈতিক কাজের বিরুদ্ধে মহিলারা কথা দিচ্ছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।